হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর দ্বিতীয় অধ্যায় হতে আইআরআর নির্ণয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। A company wants to invest in a project, the initial outlay of which is taka 27,000. The relevant cash flows of the project is given below. Year 1, 2, 3, 4 cash flows 11,000, 10,000, 9,000, 8,000. The firm cost of capital is 14%. Calculate internal rate of return IRR. অর্থাৎ এখানে বলা হয়েছে একটি কোম্পানির প্রাথমিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে 27,000 টাকা। এর মধ্যে 4 বছরে তাদের নগদ প্রবাহ হবে প্রথম বছরে 11,000, দ্বিতীয় বছরে 10,000, তৃতীয় বছরে 9,000, চতুর্থ বছরে 8,000 টাকা। আরও বলা হয়েছে দি ফার্ম কস্ট অফ ক্যাপিটাল ইজ 14%, অর্থাৎ মূলধন ব্যয় হচ্ছে 14%। এই সব তথ্যের উপর ভিত্তি করে আমাকে ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় করতে বলেছে। আইআরআর নির্ণয় করা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর আইআরআর নির্ণয় পরীক্ষায় অবশ্যই আসবে, তাই আপনারা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখুন। সলিউশন, সমাধান। আমরা জানি ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় করার জন্য দুটি ডিসকাউন্ট এর মানের প্রয়োজন হয় এবং আর দুটি এনপিভির প্রয়োজন হয়। একটি হচ্ছে নেগেটিভ এনপিভি, অপরটি হচ্ছে পজিটিভ এনপিভি। আমাদেরকে প্রদত্ত প্রশ্নের উপর ভিত্তি করে এখন এই মানগুলো নির্ণয় করার জন্য সর্বপ্রথম একটি চার্ট তৈরি করতে হবে, যেটি সর্বপ্রথমে লিখেছি টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিভি। হেডিংটি লেখার পরে আমরা একটি চক অঙ্কন করব ঠিক এইভাবে। ইয়ার সিএফএটি discount factor at the rate of 14%, PV discount factor at the rate of 17%, PV। এইভাবে আমরা মুখস্থ চকটি অঙ্কন করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। ইয়ার, এখানে সর্বপ্রথমে লিখব ইয়ারগুলো। এই যে এখানে প্রদত্ত প্রশ্নে দিয়েছে 1, 2, 3, 4, এগুলি দেখে দেখে লিখেছি। তারপরে হচ্ছে সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে লিখেছি 11,000, 10,000, 9,000, 8,000। এই দুটি কলাম পূর্ণ করেছি। এরপর হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর 14%। এই যে প্রদত্ত প্রশ্নে দিয়েছে কস্ট অফ ক্যাপিটাল ইজ 14%, এটি আমি এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর আকারে লিখেছি 14%। এই 14% থেকে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো নির্ণয় করব একটি সূত্রের মাধ্যমে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। এই সূত্র ব্যবহার করে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরটি নির্ণয় করব। আমি আবার বলতেছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। এই সূত্র ব্যবহার করে ডিসকাউন্ট ফ্যাক্টরটা নির্ণয় করব। এরপর হচ্ছে সিএফএটির টাকা দিয়ে ডিসকাউন্ট ফ্যাক্টর এর মান দিয়ে গুণ করলে পিবি বা প্রেজেন্ট ভ্যালু পাবো। পিবি এর টাকাটা যোগ করলে হয় 28,148 টাকা, যেটি হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে নেট ক্যাশ আউটলে বাদ দিলে যেটি পাবো সেটি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এই যে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে 27,000 টাকা, এটি আমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখেছি। টিপিবি 28,148 টাকা থেকে এনসিইউ 27,000 টাকা বাদ দিলে এনপিবি হয় 1,148 টাকা। এটি হচ্ছে পজিটিভ এনপিবি। আমার আইআরআর নির্ণয় করার জন্য আরেকটি নেগেটিভ এনপিবি এর প্রয়োজন হবে। অর্থাৎ এই যে প্রদত্ত প্রশ্নে কস্ট অফ ক্যাপিটালের হার দেওয়া আছে 14%। এই 14% যদি আমি আরেকটু বাড়িয়ে দিই তাহলে আমার একটি নেগেটিভ মান পাওয়া যাবে। তাহলে এই 14% থেকে আমি একটি 17% ডিসকাউন্ট ফ্যাক্টর ধরে নিয়েছি। এটি প্রদত্ত প্রশ্নে দেয়া নেই। এটি আপনি এই 14% এর কাছাকাছি নিজের ইচ্ছে মতো ধরে নেবেন। এটি 20% ধরতে পারতেন, 18%ও ধরতে পারতেন। এটি হচ্ছে আপনার ইচ্ছের উপর ধরতে পারবেন যে আমাকে এনপিভিটা নেগেটিভ আসলে হবে। ঠিক আমরা এই যে 17% ডিসকাউন্ট ফ্যাক্টরকেও আমরা এখানে কলামগুলো পূর্ণ করব কিভাবে? সূত্রের মাধ্যমে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। এই সূত্রের মাধ্যমে এই কলামটা পূর্ণ করব। এরপরে এই 17% এর ডিসকাউন্ট
ফ্যাক্টর দিয়ে সিএফএটির টাকা দিয়ে গুণ করলে পিবি পাওয়া যাবে। এই পিবি কে টোটাল করলে টিপিবি 26,594 টাকা পাওয়া যাবে। এখান থেকে বাদ দিতে হবে ইনিশিয়াল ক্যাশ আউটলে বা এনসিও 27,000 টাকা। 26,594 থেকে 27,000 টাকা বাদ দিলে এনপিবি বা নেট প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে -406 টাকা। অর্থাৎ আমার দুটি এনপিবি এর প্রয়োজন হয়, একটি পজিটিভ একটি নেগেটিভ, দুটি মান পেয়েছি এবং দুটি ডিসকাউন্ট ফ্যাক্টর প্রয়োজন হয়, একটি 14% একটি 17%। আমার টেবলটা নির্ণয় করা শেষ। এবার আমি মুখস্থ সূত্রটা লিখব এবং সূত্রের উপরে মানগুলো বসাবো। We know that আমরা জানি যে IRR সমান A plus C divided by C minus D into B minus A। প্রদত্ত সূত্রের A সমান হচ্ছে কি লোয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ যে ডিসকাউন্ট রেটটা ছোট সেটি লিখব, A সমান 14%। এরপর হচ্ছে B সমান হায়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ এই যে প্রদত্ত প্রশ্নে যেটি বড় ডিসকাউন্ট ফ্যাক্টর রয়েছে 17% এটি লিখেছি। এনপিবি অফ লোয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ 14% যেটি আমি এনপিবি পেয়েছি সেটি লিখব, এই যে 1,148 টাকা, এটি হচ্ছে সি। এরপর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে এনপিবি অফ হায়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ বেশি ডিসকাউন্ট রেটে যেটি আমি এনপিবি পেয়েছি 17% -406 টাকা পেয়েছি, এটি আমি এখানে লিখেছি, মুখস্থ সূত্র লিখেছি এবং মানগুলো এখানে সাজিয়েছি। এবার আমি সূত্রের মানগুলো বসাই। এ সমান হচ্ছে 14%, বি সমান হচ্ছে 17%, সি সমান হচ্ছে উপরে 1,148 টাকা, নিচে হচ্ছে সি সমান 1,148 টাকা লিখেছি সূত্রের মাইনাস, এবং ডি সমান -406 টাকা। সূত্রের মানগুলো সুন্দর করে বসিয়েছি। এরপর হচ্ছে 14% থাকবে, উপরে 1,148 টাকা থাকবে, নিচে হচ্ছে 1,148, এই যে মাইনাস আর মাইনাসে হয় প্লাস 406 টাকা, কিন্তু 17% থেকে 14% চলে গেলে হয় 3%। মানগুলো এভাবে নির্ণয় করার পরে পরবর্তী লাইনে যাবে 14% যোগ উপরে 1,148 টাকা, নিচে হচ্ছে 1,148 প্লাস 406 টাকা, টোটাল করলে হয় 1,554 টাকা ইন্টু 3%। এরপর লাইনে হচ্ছে 14% বসে যাবে প্লাস 1,148 ভাগ 1,554 ইন্টু 3% সমান হয় 2.21%। 14% এর সাথে যোগ করলে হয় 16.21%। আমার প্রদত্ত প্রশ্নের করণীয় শেষ। আমি প্রদত্ত প্রশ্নটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ দেওয়া হয়েছে 27,000 টাকা এবং 4 বছরে সিএফএটি দেওয়া হয়েছে এবং কস্ট অফ ক্যাপিটাল এর পরিমাণ 14% দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে আমাকে আইআরআর নির্ণয় করতে বলেছে। আইআরআর নির্ণয় করার জন্য আমাকে সর্বপ্রথম একটা টেবল করতে হবে, কারণ দুটি এনপিভি প্রয়োজন হবে, একটি পজিটিভ একটি নেগেটিভ, তার জন্য দুটি ডিসকাউন্ট ফ্যাক্টরের প্রয়োজন হবে। এভাবে আমরা মানগুলো নির্ণয় করব টেবল থেকে। আমি আবার একটু বলে দিই, এখানে কস্ট অফ ক্যাপিটাল এর পরিমাণ দেওয়া থাকে একটা, আপনি এটি ইচ্ছে মতো ধরবেন, কারণ হচ্ছে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ এনপিভি প্রয়োজন হবে, সেজন্য। টেবলটি নির্ণয় করার পরে আমরা মুখস্থ সূত্রটি লিখব। মুখস্থ সূত্রটি লেখার পরে মানগুলিকে সুন্দর করে সাজাবো, এরপরে মানগুলো সূত্রে বসিয়ে দেব। সূত্রে বসিয়ে সুন্দর করে ক্যালকুলেশন করতে হবে আমার আইআরআর এর পরিমাণ। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।